আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশি সকল ছাত্র জনতা এবং কি সচেতন জনতা যারা, আপনাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলি। যে খালেদা জিয়ার ভিতরে যতটুকু আপনার দেশপ্রেম আছে, শেখ হাসিনার ভিতরে এর ন্যূনতম নাই। তার ভিতরে আছে শুধু মানুষের প্রতি প্রতিশোধমূলক আচরণ ছাড়া আর এর ভিতরে কিছু দেখবেন না। দেশপ্রেম বলতে গেলে নাই এই শেখ হাসিনার ভিতরে। এমনকি দেশের জনগণের প্রতিও তার কোনো ভালোবাসা নেই। ভালোবাসা তাদের প্রতি আছে যারা এরা দল করে, এরার প্রতি আছে, এছাড়া অন্য কারো প্রতি নেই। তো আবার শেখ হাসিনার পুরা বংশধর দেখেন, এইগুলো আপনার ইহুদি নাসারাদের মতো, এদের মনোভাব আপনার মানে শত্রুতামূলক এদের দেখবেন মনোভাব। আর শেখ হাসিনার সন্তান একটা বেয়াদব, আর তার দেখবেন যে মানে আচরণও ভালো না। আর খালেদা জিয়ার যে সন্তান তারেক জিয়ার কথা যদি বলেন, সে দেখবেন যে অনেক ভদ্র, তার কথাবার্তার বাচনভঙ্গি আলাদা, মানে রাজনীতি করার মতো যোগ্যতা তার আছে, তবে সততার ঘাটতি আছে, এটা মনে রাখবেন। আর বিএনপি তো আপনার মনে করেন যে এরা মাহফুদে তো আর একটা দল না। এ ব্যতীত যত আপনার নেতা নুতা আছে, মির্জা ফখরুল থেকে নিয়ে সালাউদ্দিন কাদের থেকে নিয়ে আরো যত বড় বড় মাথা আছে বিএনপির, তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তারাই হচ্ছে আপনার এই বাঙালি জাতির কলঙ্ক আর বিএনপির কলঙ্ক। এই যে ভিডিও দেখছেন আপনারা, এই ভিডিওটা কিন্তু আপনার বিএনপির একজন এমপি না মন্ত্রী আপনার মিটিং করতেছে, ওইখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতেছে। আর অলরেডি আপনারা জানেন যে রুমিন ফারহানাও এই যে এই শেখ মুজিবের বাড়ি ভাঙালে আপনার কি মন্তব্য করছে। তো বিএনপি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, যারা বিএনপির আপনার ভারপ্রাপ্ত যারা আপনারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন, আপনাদেরকে বলি যে এদেরকে আপনারা দল থেকে বাইর করে নাইলে আপনাদের দলের 12টা বাজায় বাইরে, এটা মনে রাখবেন। আওয়ামী লীগও 12টা বাজে, এদের কিছু মাতাল মনে করেন যে আপনার টিভি চ্যানেলে গিয়া বক্তব্য দেওয়ার, উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে। আপনারা নাইলে এর চাইতে ভয়ঙ্কর পরিণতি হবে। এরা তো ভারতে জায়গা পাইছে, আপনারা ভারতে জায়গা পাইতেন না। তো বিষয়টা হইলো যে এরাও এখনই আপনার আওয়ামী লীগের যেটা নেতা ফেতা আছে ওইগুলার লিয়ে মিটিং করে এখনই। এরা যদি আপনার বিএনপি যদি ক্ষমতায় যায়, এরারে অবৈধ টেহা মনে করেন যে কোটি কোটি টেহা এই আপনার এমপি মন্ত্রীরা খাওয়ায়, বিএনপির কোটি কোটি টেহা এমপি মন্ত্রীরা খাওয়ায়, দেখবেন যে এরা জায়গা দিব বাংলাদেশে ঢুকবো। আর ঢুকার পরে যেসব মানুষ আপনার মিডিয়াতে কথা কইছে, যারা প্রতিবাদ করছে, যত ছাত্র থেকে নিয়ে সাধারণ জনগণ আছে, সবগুলার আপনার কচু কাটা করবে এই আওয়ামী লীগ 5 বছরের ভিত্তিতে এই বাংলাদেশে আয়া। অতএব যতক্ষণ পর্যন্ত যারা এই 2000 ছেলেরা গুলি করে মারছে, 25,000 ছাত্ররা আপনার পঙ্গু করছে, আর যারা আপনার ওই যে টাকের পিছনে উড়ে ফুইরে লাইছে, এই হত্যার বদলে হত্যাই হইব। এমনকি যারা আপনার এই হত্যাকাণ্ডের লগে জড়িত, এরা খোলা মাঠে আপনার এই হত্যার এই প্রতিশোধ নিতে হইব। এর আগে নির্বাচন, তারপরে এর আগে এই বিএনপি যেমন ক্ষমতা নেয়, আপনারা সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। কারণ বিএনপি যদি ক্ষমতায়, যেই ছেলেরা আপনার আন্দোলন করছে, এই ছেলেরা একটা পাওয়া যেত না। আপনার মনে হয় যে 5 বছরের ভিতরে আওয়ামী লীগ আবার পুনর্গঠন হবে বাংলাদেশে। এরা অলরেডি আপনার এই যে বিএনপি এর রুমিন ফারহানার থেকে লিয়ে সালাউদ্দিন কাদের থেকে লিয়ে আরো যতগুলি বড় বড় মাথা আছে, মির্জা ফখরুল সহ ভারতের মাল খাইতেছে। আর ভারতের ফিক্সিশনে আপনার এই বাংলাদেশে নির্বাচন করতেছে। আর এরা ভারতের ফিক্সিশনে, রয়ের ফিক্সিশনে আপনার এই যে যেখানে মিছিল মিটিং হয়, সব জায়গায় গিয়ে দেখবেন যে আপনার আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী আছে। আর এরারে অবৈধ টেহা খাওয়ায়, দেখবেন যে 5 বছরের ভিতরে বাংলাদেশে আইবা, যারা প্রতিবাদ করছে এরারে কচু কাটা করবে আওয়ামী লীগ, বুঝছেন। আপনার গ্রামও আপনার যারা আওয়ামী লীগ সাপোর্টার, এরা আপনার কচু কাটা করবো। আরেকজনের গ্রামও আরেকজনে আপনার যে প্রতিবাদ করছেন, আপনারা কচু কাটা করবো, মনে রাখবেন এইভাবে। বিএনপি মনে করেন এখনই আওয়ামী লীগের ফকলি, আর আওয়ামী লীগ এই জমিনে আনতে চাইতেছে বাংলাদেশের মাটির, যারা এখন পর্যন্ত অনুতপ্ত হয়েছে না 2000 ছাত্র মারার পরেও। যদি অনুতপ্ত দুয়া বাংলাদেশের মানুষ পানি খাইতো না, হত্যার বদলে হত্যা হইতে হইব। এটা আইনি মাধ্যমে এবং কি প্রকাশ্যে হইতে হইব, খোলা মাঠে। যেমন কোনোদিন বাংলাদেশের মাটিতে কোনো শাসক এমন মানে সাহস না করতে পারে যে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টিয়াদা বাংলাদেশের এই মানে পুলিশ বা আর্মি বিডিআর দিয়ে আপনার গুলি করে মানুষ মারবো, এই সাহস যেমন কোনো শাসক কিয়ামত পর্যন্ত না করতে পারে। এটা প্রকাশ্য হইতে হবে, এমনকি ভিডিও করে রাখতে হবে,
প্রজন্মের পরে প্রজন্মরা দেখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।